কখন ভালোবেসেছে, কে কখন কাছে এসেছে, কে কখন ভালোবেসেছে, ভালোবাসা হয়েছে, ভালোবাসা হয়েছে। অনেকে আমাদেরকে বিভিন্ন ইন্টারভিউ বা বিভিন্ন মাধ্যমে জানতে চেয়েছে কে কাছে এসেছে, কখন বা কিভাবে এসেছে। আমি সেই জন্য আমার গলার সুর খুবই বাজে, তো আমি চেষ্টা করছি গানের মাধ্যমে এটা বলার জন্য। কে কাছে এসেছে ঠিক আমরা জানি না, কিন্তু আমাদের মাঝে ভালোবাসা হয়েছে, এটাই সত্য, এইটাই সত্য। অনেকে আমার থেকে এক্সপেকটেশন করেন যে আমি বোধহয় ভালো গান গাইতে পারি, যেহেতু আমি ভালো কথা বলতে পারি। তো আসলে আমার গানের গলা ভীষণ বাজে। সেদিক থেকে আমার বিল্লাভ হাজব্যান্ড খন্দকার মুশতাক আহমেদ খুবই ভালো গান গায়, মানে আমার থেকে তো বেটার আর কি। তার এই সুরই আমার কাছে যথেষ্ট। আর একটি কথা অনেকে বলে, আমাকে বলছে যে শুনেন আপনাদের সবই ভালো, কিন্তু আপনার ওয়াইফ এরকম এক্সপ্রেশন দিচ্ছে কেন? হ্যাঁ, সে কি প্রতিবন্ধীদেরকে বোঝানোর জন্য ওই যে থাকে না, আগে বিটিভিতে না বাংলা ভিশন চ্যানেলগুলোতে নাকি নিচে দিয়ে দিত যে প্রতিবন্ধীদেরকে বোঝানোর জন্য বিভিন্ন এক্সপ্রেশন দিয়ে তাদেরকে মানে অঙ্গভঙ্গির মাধ্যমে কথা বোঝানো হতো। আমি বলছি অ্যাকচুয়ালি এটা তার সিগনেচার পোজ, এবং এটা আমার ভালো লাগে অ্যাজ এ হাজব্যান্ড। এটা আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, তো আমার ভালো লাগে আমার ওয়াইফ, এটা আমাদের আপনাদের ভালো না লাগলেও চলবে, আমাদের মাঝেই থাকুক। এত না, তো সবাইকে অনুরোধ করবো প্লিজ প্লিজ সবাই ভালো থাকবেন। আর আমি আসলে কিছুদিন যাবত একটু অসুস্থ। এর আগের ভিডিওতে ওই কথা বলেছে, আমার গলা ভাঙা, আমি কথাই বলতে পারিনি। তো আমি জাস্ট ওর সাথে ছিলাম, একটু হালকা পাতলা এক্সপ্রেশন দিয়েছি। মানুষজন কমেন্টে লিখেছে, এই দেখেছো দেখেছো মেয়েটা এভাবে এভাবে কথা বলছে, এভাবে এক্সপ্রেশন দিচ্ছে, সে নাকি অসুস্থ। ও মা, আইল্যাশ পাউডার লাগাতে তো সে ভুলে নাই। আসলে বিষয়টা এরকম একেবারেই না। আরেকটি বিষয় আমি বলি, অনেকে অনেক কমেন্ট, আমি কিন্তু বেশ মজা পেয়েছি কমেন্টটায়, অনেকে অনেক কমেন্ট করছে পক্ষে বিপক্ষে। আমি অনেক কমেন্ট পড়ে এত মানে আমার এত হাসি পায়, আমার খুব ভালো লাগে, আমার মজা লাগে। আমারও এমন এমন কথা বলে আমার খুব মজা। আর যারা খারাপ বলে ওগুলো আমি দেখতেও যাই না। হ্যাঁ, ওগুলো আমি দেখিও না, জাস্ট ইগনোর ইগনোর ইগনোর। হ্যাঁ, এটা আমার সাবজেক্ট না। যদি কেউ সামান্যতম আমাদের এই বিষয়ে ভালো লাগে বা তার যদি কিছু সে আনন্দ পায়, আমরা ওই জায়গাতে আমরা হ্যাপি। তো সবাইকে যদি আমরা কোনো না কোনোভাবে আনন্দ দিতে পারি তো আলহামদুলিল্লাহ। সেটাই আমাদের একটা বড় প্রাপ্য। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি প্রায় মানে 100-এর উপর, হ্যাঁ 100-র অনেক উপরে আমি ফোন পেয়েছি, মেসেজ পেয়েছি যে প্লিজ ভাইয়া আপুকে নিয়ে একটু লাইভে আসেন বা একটু ভিডিও দেন, আমরা আপনাদেরকে দেখতে চাচ্ছি। হ্যাঁ, তো সেই জন্যই আসলে এই এখন আমরা এটি করলাম, এটা আমাদের কোনো প্ল্যান ছিল না। আমরা এখানে জাস্ট একটু খেতে এসেছি, তো হঠাৎ করেই মনে হলো ওকে, যেহেতু এত মানুষ এতভাবে রিকোয়েস্ট করেছে, বলো যে চলো আমরা একটু ভিডিও করি। আর আপনি জানেন আমরা একটা বই বেরোচ্ছে আমাদের অমর 21 বই মেলায়, তো অনেকে জানতে চেয়েছে হ্যাঁ বইটার নাম তিশা এন্ড মুশতাক। তো অনেকে জানতে চেয়ে বই কি থাকবে না থাকবে, এগুলো সব সিক্রেট। কারণ আমরা ইন্টারভিউতে অনেক কথা বলছি, যে কথাগুলি বলি নাই সেই ধরনের কথাগুলো এই বইয়ের মধ্যে থাকবে। এবং আমি বলি যে পাঠকরা নিশ্চয়ই হ্যাঁ এই বইটা তাদের ভালো লাগবে। এবং সবচেয়ে সুখের ব্যাপার আমাদের জন্য, ইতিমধ্যে আমরা প্রায় 500+ আমরা অর্ডার পেয়েছি, এই বইটি নিতে চাচ্ছি। ইভেন এখন আমি তো কোনো বিখ্যাত লেখক না রে ভাই, আমি একজন খুবই সাধারণ মানুষ। সাধারণ মানুষের এই বইটি আমার মনে হয় পাঠকদের ভালো লাগে। আপনাদের কাছে দোয়া এবং শুভ কামনা করছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।